আচ্ছা, মানুষ খাওয়া দাওয়ার জন্য বাঁচে নাকি বেঁচে থাকার জন্য খায়? দুইটা ঘটনার মধ্যে কোনটা সত্যি একটু ভেবে দেখুন তো আপনাদের কাছে কি মনে হয়। আমি না হয় পরে বলছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই খাওয়া দাওয়ার জোগাড় করার জন্য মানুষকে দূর দূরান্তে জীবিকা নির্বাহের জন্য ছুটে চলতে হয়। একটা বিষয় ভাবলে খুবই অবাক লাগে নিজের কাছে, সেটা হচ্ছে রান্না করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায়, খাওয়া দাওয়াটা শেষ করতে 10 থেকে 15 মিনিটই এনাফ। বিষয়টা কি অদ্ভুত না? আমার মতো আপনারাও কি এই বিষয়টা কখনো ভেবে দেখেছেন? যাই হোক, সকাল হতে না হতে ভাদ্র মাসের এরকম চকচকে কড়কড়া রোদ চোখে পড়লো। মাসে এই রোদটা নাকি অনেক বেশি উপকারী, এই প্রসঙ্গে আমি পরে আসছি। তার আগে রান্না বান্নাটা সেরে নেওয়া যাক। পেঁয়াজ রসুন দিয়ে সেচি শাকটা আগে রান্না করে নিয়েছি। এদিকে সবজি চুলায়, সবজির মধ্যে দিয়েছিলাম মিষ্টি কুমড়া আর ছিল শীতকালীন বাঁধাকপি। আনসিজনাল জিনিসগুলো আসলে একটু টেস্ট বেশি লাগে। সবকিছুতে আমার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের ভাইয়াকে বেশি করে আনতে বলেছিলাম। কথা মতো বেশি করে বাঁধাকপিও এনে দিয়েছিল। যাই হোক, সকালের খাবার দাবার রেডি। এখন আমি সবজি আর শাক দিয়ে খেয়ে নেবো। সাথে ছিল দেশি ট্যাংরা মাছের তরকারি। আপনারা অনেকেই হয়তো বিষয়টা জেনে থাকবেন। কেন বলেছিলাম ভাদ্র মাসের রোদটা অনেক বেশি উপকারী? কেননা এই রোদের মধ্যে পুরাতন নতুন যে কোনো ড্রেস অথবা ঘরে তুলে রাখা শাড়িগুলো রোদে কিছুটা সময় রেখে দিলে এটার মধ্যে আর কখনো ফাঙ্গাস পড়ে না। 1 বছর বা 2 বছরের মধ্যে শাড়িগুলোও ভালো থাকে, ড্রেসগুলো অনেক সুরক্ষিত থাকে। যদিও বা এই বিষয়টা আমি আমার গুরুজনদের থেকে এবং স্পেশালি মার থেকে জেনেছিলাম। আপনারাও কি বিষয়টা জানেন? যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসের ছোটখাটো টিপস আমাদের জনসাধারণের সকলেরই উপকারে আসতে পারে। এদিকে কথা বলতে বলতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমি গোসলটা সেরেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খুব ক্ষুধা লেগেছিল। আমি প্রায়ই জানলার সামনে বসে দুপুরের খাওয়াটা সেরে নেই, কেননা এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয়। বাহিরের সব দৃশ্য দেখতে দেখতে আমি খাওয়া দাওয়াটা খুব শান্তি মতো খেয়ে নেই। সকালের দিকটা তো তাড়াহুড়ায় অনেক ব্যস্ততায় চলে যায় যে আসলে এতটা সময় পাই না। দুপুর বেলায় আমার আসলে একটু ফ্রি সময় পাই, তাই আসলে রিল্যাক্সে যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম মানুষ বাঁচার জন্যই খেয়ে থাকে, খাওয়ার জন্য বাঁচে না। এই বাক্য দুটো আমার আজ ভীষণ মনে পড়ছিল। আমার এক মামা আমাকে জিজ্ঞেস করেছিল, বলতো মানুষ খাওয়ার জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খায়? তবে আমি তাকে উত্তরে এটাই বলেছিলাম, মানুষ বাঁচার জন্যই খায়। উত্তরটা শুনে মামা হাসতে হাসতে বলছিল, বাহ, তুমি সঠিক বলেছ। আসলে কেউ শুধুমাত্র খাওয়ার জন্য বাঁচে না পৃথিবীতে। আসলে প্রতিটি মানুষের বাঁচা উচিত একে অপরের উপকারে এসে, একে অপরের হেল্প করে, একে অপরের সাথে সুন্দরভাবে সুস্থভাবে জীবন পরিচালনা করার জন্য। শুধু যদি খাওয়াটাই প্রধান হতো তাহলে মানুষ এত কিছু করতো না। হ্যাঁ, এটা সত্যি, বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়ার ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনার জন্য আমাদের পরিমিত পরিমাণ খাওয়া দাওয়াটাও দরকার। শেষে আমার জন্য আমি কবুতর রান্না করছিলাম। শুধুমাত্র কষা মাংসের মতো রান্না করব, ভাত ছাড়া। আমি মুখে খেতে এটা এভাবে পছন্দ করি। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।